বিশ্বকাপ ট্রফি উঠেছে স্পেনের হাতে। নিউ জার্সির মিডলাইফ স্টেডিয়ামে ইতিহাস গড়ার পর আনন্দে ভেসেছে মাদ্রিদ, বার্সেলোনা ও সেভিয়া। তবে সবচেয়ে বিস্ময়কর বিজয় উৎসবের ছবি এসেছে হাজারো কিলোমিটার দূরের যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে, যেখানে প্রতিদিন ঘুম ভাঙে বিস্ফোরণের শব্দে, যেখানে খাবার, বিদ্যুৎ আর নিরাপদ আশ্রয় এখন বিলাসিতা। সে গাজার মানুষও স্পেনের বিশ্বজয় উদযাপন করেছে। কেউ মোবাইল ফোনের ছোট পর্দায়, কেউ জেনারেটরের সীমিত বিদ্যুতে টেলিভিশন চালিয়ে, আবার কেউ একসঙ্গে খেলা দেখে বিজয়ের মুহূর্তে উল্লাসে ফেটে পড়েছেন। এই উল্লাস শুধু ফুটবলের জন্য ছিল না, ছিল কৃতজ্ঞতার প্রকাশ। গাজার মানুষের বিশ্বাস, কঠিন সময়ে স্পেন তাদের পাশে দাঁড়িয়েছে। ফিলিস্তিনের পক্ষে স্পেনের রাজনৈতিক অবস্থান এবং মানবিক বার্তাই তাদের কাছে এই সমর্থনকে অন্য মাত্রা দিয়েছে। মাঠের লড়াইয়েও স্পেন ছিল দুর্দান্ত। পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণের ধার ধরে রাখে দলটি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে স্পেন নিশ্চিত করে বিশ্বকাপের শিরোপা। আর সে জয়ের উল্লাস ছড়িয়ে পড়ে যুদ্ধবিধ্বস্ত গাজা নগরীতেও। ফাইনালের স্কোরে স্পেন 1-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনাকে। তবে গাজার মানুষের কাছে এটি শুধু একটি ফুটবল ম্যাচ ছিল না, ছিল আশা, কৃতজ্ঞতা আর মানবিক সংহতির প্রতীক। তাই স্পেনের বিশ্বজয়ের সবচেয়ে আবেগঘন উদযাপন দেখা গেছে যুদ্ধবিধ্বস্ত গাজায়। তারিকুল ইসলাম, ব্রেকিং নিউজ।